হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে অ্যাভাডা থিম কাস্টমাইজেশনের সপ্তম পর্ব অর্থাৎ শেষ পর্ব। তো আজকে আমরা শিখব যে কিভাবে অ্যাভাডা থিমে পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হয়, যেমন বিকাশ, রকেট বা নগদ পেমেন্ট গেটওয়ে কীভাবে সেট আপ করতে হয়। আজকে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আর কথা নয়, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং প্র্যাকটিক্যালি দেখে আসি। দেন এগুলোতে আপনি চাইলে অফ করে দিতে পারেন। তো আমি সিম্পলি কন্টিনিউ করে দিয়েছিলাম। দেন আপনাকে এখানে একটা থিম সিলেক্ট করতে বলতেছে। তো আমার থিম যেহেতু আছে সেহেতু আমি আর অন্য কোনো থিম চয়েস করব না। স্কিপ দিস স্টেপ, মানে আমার অলরেডি কিন্তু থিম যেহেতু আছে সেহেতু আমি কোনো থিম চয়েস করতেছি না। তো এখান থেকে আপনাকে বলতেছে আপনার স্টোরটি জেটপ্যাক এবং ই-কমার্সে শপিং এর আন্ডারে কিছু মানে ইউজ করতে যাচ্ছেন, দেন এখান থেকে চাইলে আপনি ইয়েস বা নো করে দিতে পারেন। আমি এখান থেকে নো থ্যাঙ্কস করে দিলাম। দেন আপনার স্টোরটা কিন্তু রেডি। এখান থেকে নেক্সট করে দেবেন। এখন আপনার ই-কমার্স যে স্টোরটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। দেন এখান থেকে আপনি এখন সিম্পলি কিছু কাজ করতে হবে আপনাকে। এখান থেকে সেট আপ পেমেন্ট, প্রথমে পেমেন্ট সেট আপ করতে হবে আপনাকে। তো পেমেন্ট সেট আপ করার জন্য এখানে আপনি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার দিতে পারেন, বা আপনার যদি বিকাশ থেকে থাকে দেন বিকাশের মাধ্যমে ই-কমার্সের প্লাগইন আছে সেটা আপনি অ্যাড করতে পারেন। তারপরে আপনি যদি পেপাল করতে পারেন, ক্যাশ অন ডেলিভারি করতে পারেন। তো আমি আপাতত ক্যাশ অন ডেলিভারি করে দেখাবো। ক্যাশ অন ডেলিভারি মেথডটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে চেক আউটে যদি আসি, আমরা এখানে কোনো পেমেন্ট মেথড ছিল না। তো এখন আমরা এটাকে রিলোড দেব। রিলোড দেওয়ার পরে দেন এই ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে আবার ফিল আপ করতে বলতেছে। সো আমরা এটাগুলো ইনফরমেশনগুলোকে ফিল আপ করে দেবো। তো সিম্পলি কন্টিনিউতে ক্লিক করলাম, করার পরে পেমেন্ট মেথডে আসতে বলতেছে। সো এখানে বলতেছে ইউ ক্যান পে উইথ ক্যাশ অন ডেলিভারি, মানে ক্যাশের মানে ডেলিভারির পরে যদি পেমেন্ট নিতে চান, মানে আপনি প্রোডাক্ট আগে সেন্ড করবেন, দেন পেমেন্ট নিতে চাইলে দেন এই অপশনটা আপনি করে রাখতে পারেন। তাছাড়া আপনি চাইলে বিকাশের যে সিস্টেমগুলো সেগুলো অ্যাড করতে পারেন। তো আমি একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো এখান থেকে বিকাশের জন্য আপনি যদি সিস্টেম অ্যাড করতে চান দেন সিম্পলি আপনি চলে যাবেন প্লাগইনসে আসার পর অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে অনেকগুলো প্লাগইন আছে। সো এগুলো আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে বিকাশ পেমেন্ট মেথডের একটা প্লাগইন। সো আমরা এখানে সার্চ দেব বিকাশ। তো বিকাশ লিখে সার্চ দেওয়া মাত্র আমার এখানে বিকাশের হিউজ পরিমাণ পেমেন্ট গেটওয়ের প্লাগইন চলে আসছে। সো আমরা এখান থেকে সিম্পলি এই যে বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে সেটা ইনস্টল করব। তো এটা ইনস্টল করার জন্য আমরা সিম্পলি এটার যে ইনস্টল নাও বাটনটা আছে সেটাতে ক্লিক করব। তো এটা ইনস্টল হয়ে গেলে এখানে অ্যাক্টিভ বাটন চলে আসবে। দেন এখানে আমরা সিম্পলি অ্যাক্টিভে ক্লিক করে দেব। তো অ্যাক্টিভে ক্লিক করলে দেন আপনার কাছে আপনাকে ইনস্টলেড প্লাগইনে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনার সেই প্লাগইনটিকে, বিকাশের যে প্লাগইনটি আপনি অ্যাক্টিভ করছেন সেটাকে আপনাকে খুঁজে নিতে হবে। তো এই যে বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে নামে যে প্লাগইনটা সেটা এখানে দেখাচ্ছে। সো এখানে সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে অ্যাট ফার্স্ট। তো সেটিংয়ে ক্লিক করার পর আপনার এখানে আসছে হচ্ছে বিকাশ এনেবল অর ডিজেবল, মানে পেমেন্ট মেথডটিকে আপনি বন্ধ করে রাখতে চাচ্ছেন নাকি চালু করে রাখতে চাচ্ছেন, দেন এরকম একটা দেখাচ্ছে। তারপরে এখানে আপনাকে দেখাচ্ছে টাইটেল দিতে বলতেছে গেটওয়েটার একটা। সো গেটওয়ে টাইটেল আপনি এখানে লিখবেন। তো গেটওয়ে টাইটেল আমি দিচ্ছি এখানে বিকাশ পেমেন্ট। তো বিকাশ পেমেন্ট আমি গেটওয়ে টাইটেল দিলাম। দেন এখানে ডিসক্রিপশন আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। সো এখানে অর্ডার স্ট্যাটাস অন হোল্ড, মানে আপনার যখন পেমেন্ট আপনি ইউজার যখন পেমেন্ট করবে, আপনার এই বিকাশ গেটওয়ের মাধ্যমে যখন পেমেন্ট করবে দেন পেমেন্টের স্ট্যাটাসটা কি হবে। সো এখানে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। দেন পেন্ডিং পেমেন্ট, প্রসেসিং বা অন হোল্ড। তো আপনি এখান থেকে প্রসেসিং করে রাখবেন। দেন এখান থেকে বিকাশ নাম্বার, অর্থাৎ আপনার যে বিকাশ নাম্বারটা সেটা দেবেন। তো এখানে বিকাশ নাম্বার দেওয়ার পরে দেন এখান থেকে আপনাকে বিকাশ অ্যাকাউন্টের টাইপ সিলেক্ট করতে হবে। তো টাইপের ক্ষেত্রে আপনি পার্সোনাল, মার্চেন্ট বা এজেন্ট দিতে পারেন। সো এখান থেকে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের টাইপ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড 2% বিকাশ পেমেন্ট চার্জ নেট প্রাইস, এটা আপনি 2% যে এক্সট্রা বিকাশের ফি, অর্থাৎ প্রতি 1000 টাকাতে 18 টাকা 50 পয়সা, দ্যাটস মিন 1 টাকা
85 পয়সা প্রতি 100 টাকাতে খরচ। তো এখান থেকে আপনি চাইলে 2 টাকা নিতে পারেন। তো এখানে এটা ইনেবল করে দিলে আপনারটা হয়ে যাবে অটোমেটিক। দেন এখান থেকে আপনাকে সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। তো এটা সেভ হয়ে গেছে। দেন এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চেক আউটে আসতে হবে। আসার পর আমি এখানে এখন রিলোড দেবো পেজটাকে, আবার কন্টিনিউ করার পর দেন চেক আউটে ক্লিক করলে দেন দেখাচ্ছে এখানে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড বিকাশ পেমেন্ট নামে একটা নতুন অপশন যুক্ত হয়ে গেছে এখন। সো আমি বিকাশ পেমেন্টের উপরে যদি ক্লিক করি তো এখানে দেখাচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার। সো আমার টোটাল বিল হয়েছে আমার 550 টাকা, কিন্তু আমার একটা ক্যাব অর্ডার করছি। সো ক্যাবটার প্রাইস হচ্ছে 550 টাকা এবং বিকাশ চার্জ 11 টাকা। সো এখানে 2% অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে এখন মানে আমার অর্ডারের প্রাইস টোটাল হয়ে দাঁড়িয়েছে 561 টাকা। সো বিকাশ পার্সোনাল নাম্বার দেখাচ্ছে এটা, এবং মানে যে পেমেন্ট করবে তার বিকাশ নাম্বারটা এখানে দেবে এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেবে। সো এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করতে হবে, যেহেতু এটা বিকাশ পার্সোনাল নাম্বার কিন্তু দেখাই দিছে। তারপরে আপনি যদি এখানে এজেন্ট সিলেক্ট করে দিতেন দেন এখানে এজেন্ট নাম্বার দেখাইতো, ক্যাশ আউট করতে বলতো। তো সিম্পলি বিকাশ পেমেন্ট থেকে আপনাকে পেমেন্ট করার জন্য এখানে হচ্ছে বিকাশ নাম্বার পার্সোনাল নাম্বার এটা দেখাচ্ছে। সো এটাতে পেমেন্ট সেন্ড মানি করে দেন এখানে বিকাশ নাম্বারটা দিতে হবে, যে নাম্বার থেকে আপনি সেন্ড মানি করলেন। তো এখানে আমি একটা নাম্বার দিচ্ছি। তো এখানে আমি আমার বিকাশ নাম্বার দিলাম, দেওয়ার পরে দেন এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে বলতেছে। সো এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। তো এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর সিম্পলি প্যালেস অর্ডারে ক্লিক করবেন। ট্রানজ্যাকশন আইডি সবসময় ভ্যালিড দেওয়ার চেষ্টা করবেন। ট্রানজ্যাকশন আইডি এবং বিকাশ নাম্বার ভ্যালিড দেওয়ার পর দেন এখানে প্যালেস অর্ডারে ক্লিক করতে হবে। সিম্পলি প্যালেস অর্ডারে ক্লিক করলে পেজটা কিছুক্ষণ সময়ের জন্য লোড নেবে এবং হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর পারচেসিং টু বিকাশ, উই উইল চেক অ্যান্ড গিভ ইউ আপডেটস অন অ্যাজ পসিবল। তো এখানে দেখাচ্ছে অর্ডার নাম্বার 34, ডেট এত এত, ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা, পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ পেমেন্ট। তো আপনার এটা কিন্তু অর্ডার হয়ে গেছে এবং বিলিং অ্যাড্রেস এটা দেখাচ্ছে। সো এখন এখানে তো আপনি বিকাশের পেমেন্ট মেথডটা অ্যাড করলেন। সো এখানে সেমভাবেই আপনাকে ড্রাস বাংলা বা রকেট বা নগদের পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করার জন্য আপনি প্লাগইনসে চলে যাবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। সবগুলো পেমেন্ট মেথডই কিন্তু সেম প্রসেস। তো এখানে আপনাকে পেমেন্ট মেথড মানে রকেট বা নগদের পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনাকে সিম্পলি এখানে আগের মতো করেই লিখতে হবে আপনি যে পেমেন্ট মেথডটা অ্যাড করতে চাচ্ছেন। সো আমি নগদ করব। তো এখানে নগদ লিখলে দেন এখানে নগদের পেমেন্ট মেথডটা চলে আসবে মেবি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে নগদের পেমেন্ট সিস্টেমগুলো কিন্তু অলরেডি হিউজ পরিমাণ পেমেন্ট সিস্টেম চলে আসছে। সো সিম্পলি এখান থেকে আপনাকে নগদের যে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়েটা সেটা সিলেক্ট করতে হবে। এই যে এরকম করে বিকাশের ক্ষেত্রে যেটা করছিলেন আপনি নগদের পেমেন্ট গেটওয়ে এটা। তো সিম্পলি এটাকে ইনস্টল করবেন, করার পরে সিম্পলি এটাকে অ্যাক্টিভ করবেন। তো এটাকে অ্যাক্টিভ করার পর সিম্পলি আপনি নিচে আসবেন, আসার পর নগদের যে পেমেন্ট মেথডটা সেটাকে খুঁজে নেবেন। সো এই যে নগদ পেমেন্ট মেথড, সো এটা থেকে সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করলে আপনার এখানে দেখাবে এরকম সেম সিস্টেম। তো এখান থেকে আপনাকে পেমেন্টের টাইটেল দিতে হবে। তো আমি পেমেন্টের টাইটেল দিলাম নগদ পেমেন্ট। দেন এখান থেকে স্ট্যাটাস দিলাম প্রসেসিং। দেন এখানে নগদ নাম্বার দেব। দেন নগদ নাম্বার দেওয়ার পরে এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে দেব। এখানে নগদের ক্ষেত্রে আপনি 2% এক্সট্রা চার্জ নিতে পারেন। সো এটাতে টিক মার্ক দিলেই হয়ে যাবে। দেন এখান থেকে সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। দেন এখন আপনার নগদ পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আপনার বাকি থাকলো রকেট। সো রকেট পেমেন্ট মেথড অ্যাড করার জন্য সিম্পলি আপনাকে এখান থেকে প্লাগইনসে আসতে হবে এবং প্লাগইনস থেকে অ্যাডঅনস থেকে সেমভাবেই আপনাকে নগদের রকেটের পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে। তো আশা করি আপনাদের অ্যাভাডা কাস্টমাইজেশনটা আমি পুরোপুরিভাবে বোঝাতে পারছি। আর হচ্ছে আপনাদের পেমেন্ট রিলেটেড যে প্রবলেম মানে পেমেন্ট মেথড অ্যাড রিলেটেড যে প্রবলেমগুলো ছিল ওয়ার্ডপ্রেসে আমি
এবারে কথা বলবো না, আমি বিভিন্ন ওয়ার্ডপ্রেস থিমে যে আপনার পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, দেন এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা পেমেন্ট মেথড রিলেটেড যে বিষয় সমস্যাগুলো আছে আপনাদের সেগুলো সমাধান করতে পারবেন। তো আশা করি অ্যাভাডা কাস্টমাইজেশন টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি অ্যাভাডা কাস্টমাইজেশন টিউটোরিয়ালটিতে কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য আরেকটা ডেডিকেটেড ভিডিও করার চেষ্টা করব যদি কোনো সমস্যা থেকে থাকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।